হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলা দিয়ে তৈরি করা একটি খুবই মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 3 মুঠ ছোলাগুলো আমি কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়েছি আমি এখানে আলুর মাঝখান দিয়ে আমি ফালি করে নিই। তারপর আমি এখানে একটি পাত্রে সিদ্ধ করার জন্য দিয়েছি পরিমাণ মতো জল। তারপর দিয়ে দিয়েছি ছোলা ও আলুগুলো। এরপর সিদ্ধ করে নেব 7 মিনিট মতো। তোমরা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারো। আর এরপর আমি একটি মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি ও গোলমরিচ। 2 মিনিট মতো লো ফ্লেমে বেশ ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবে না, না হলে পুড়ে যেতে পারে। তারপর আমি এটা বেটে নিয়েছি। আর অন্যদিকে আমি যেই আলু ও ছোলাটা সিদ্ধ করতে দিয়েছি সেটা আমার প্রপার কুক হয়ে গেছে। তারপর আমি একটি পাত্রে তুলে নেব আলাদা আলাদা করে। আর আলুগুলো এখানে আমি ভালো করে ছাড়িয়ে ও পিস পিস করে নেব ছোট ছোট করে। তারপর এখানে আমি নিয়েছি লঙ্কা ও পেঁয়াজ কুচি। এরপর নিয়েছি তেঁতুল। এরপর আমি সব উপকরণ একসাথে মাখাবো। তার জন্য প্রথমে একটি পাত্রে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলাগুলো। তারপর দিয়ে দিয়েছি আলুগুলো। এরপর দিয়েছি পেঁয়াজ। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যতটা পরিমাণ ঝাল তোমরা খাও। তারপর দিয়েছি তেঁতুল জল। এরপর দিয়েছি ভাজা মশলা। তারপর এখানে দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়েছি 1 চামচ সরষের তেল। তারপর সব উপকরণ বেশ ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারো, আমি এখানে চামচ দিয়ে মাখিয়েছি। এই রেসিপি তোমরা সকালে ব্রেকফাস্টে বা বিকেলে স্ন্যাক্সে খেতে পারো। খুবই স্বাস্থ্যকর রেসিপি। এইরকমভাবে ছোলা দিয়ে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।